পারবো না, মগরিব পর্যন্ত দুটার কথা যা আল্লাহ বলান তাই বলবো। আপনারা ধীর স্থির হয়ে সব শুনবেন আর কথাগুলো আমার মনে রাখবেন। বড় খুশি হয়েছি আজকে একটা নতুন জিনিস হয়ে গেল আপনাদের দেশে। একটা নতুন নতুন ধারা নতুন জিনিস একটা হয়ে গেল। সে কি দিনের বেলা ওয়াজের মজলিস ছিল। দিনের বেলা ওয়াজের মজলিস বোধহয় এইরকম দেখা হয়নি, আপনারা দেখেননি। তার খোঁজার সঙ্গে দিনের বেলা ওয়াজের মজলিস হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি যেখানে যাচ্ছি আমার শরীর তো বয়স হয়ে গেছে, আমার অলিসার বয়স আর আমার বয়স এক হয়ে গেছে। হুজুর কেবল 80 বছর বয়সে ইন্তেকাল করেছেন, আমার 80 করেছে। এখন শরীরের অবস্থা রকম বড় করে বেড়ানো সে দিচ্ছে। আল্লাহ যে দিচ্ছেন আবার আনাবেন, ঠিক ঠিকানা নেন। তা বড় খুশি হয়েছি যে আপনারা দিনের বেলা ওয়াজের মধ্যে হাজির হয়েছেন। আমি 5-6টা 7টা জলসা করেছি, 4-5টা সব দিনের বেলা। 24 তারিখে গুমা হাওয়া যাচ্ছি দিনের বেলা, পয়লা বৈশাখ। 4 তারিখে বেশিরভাবে যাচ্ছি সব দিনের বেলা। তো গুমা হাওলায় আমি প্রথম বছরে গেছিলাম, প্রায় 8-10,000 লোক জমে গেছে। তাদের কথা হচ্ছে যে দিনের বেলা আমরা ওয়াজ শুনতে পারি, আমাদের একটা ফায়দাই হয় যে আমরা বাড়ি যেতে পারি মগরিব বাদে। বাড়ি কর্মকর্তা তাদের সুবিধে যে ডাইনামা টাইমানা খরচটা শুধু উঠে যায়, আর এরা বাড়িতে ফিরে গিয়ে একটু ঘুম টুম যেতে পারে। 1টা 2টো 3টে পর্যন্ত জেগে তার পরদিনে তার কিছু করবার উপায় নেই, সে নিজেকে খালি চলতেই থাকে। বুঝলেন? তা আল্লাহ যদি কোনো সময় বিছানা দিয়ে আসে, আমাকে যদি আপনারা দাওয়াত করার মত করেন, আমার নিজের কথা বলি, একটু দিনের দিকে একটু বুড়ো হয়ে গেছি, রাত জাগি সহ্য হয় না, নিজ রাতের বেলা ভালো হয় না, রকম বড় রকমের ব্যায়াম হয়ে। আরো খুশি হয়েছি এত বড় বিরাট ওয়াজের মধ্যে আমাদের মাননীয় ডাক্তার ওয়াজিদ সাহেবের এখন থেকে চেষ্টায় আর ওনার জেদেতে আমি আসতে চাইবো না, তা উনি আমাকে ধরে বেঁধে দিয়ে এসেছেন যে দেশবাসী সব চাইছে আপনাদের সহায়তায় এবং ওনার চেষ্টায় এত বড় বিরাট জলসা ওয়াজের মধ্যে কায়েম হয়েছে। তা আপনাদের ঘরে আমি কি দিয়ে সন্তুষ্ট করবো, কোন কথা বলে বোঝাবো? তা আমার কাছে তো 2 রকম কথা আছে। একটা হচ্ছে জ্ঞান যুক্তি দিয়ে একটা বোঝানো, আর একটা হচ্ছে কোরআন হাদিস দিয়ে বোঝানো। তা কিন্তু জ্ঞান যুক্তি দিয়ে বোঝাবার সবাই নাই। আপনারা যে ওয়াজের মধ্যে গঠন করেছেন, কত বড় নিয়ামত, কত বড় দরের জিনিস। আল্লাহ রাসূল এই ওয়াজের মজলিসের জন্য কি বলেছেন, আপনাদের জন্য কি বলেছেন, তাই একটি কথা আমার মনে পড়ে গেল। কার কথা? আপায় নামদার আহমদুল মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই কথা। আমার রাসূলুল্লাহ একদিন বলেছিলেন, লায়াবাসাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরিল লুলুয়ে ফি ওয়াজহি মুননির লাইসিলাম বিরাজে ওয়ালা সুহাদায়ে ফাসা আরাবিয়ুন আলা আকবাতি ফাকালা সুফরিয়াতাহুম লানা নারিফুহুম কালা আমর মুতাহাবুনা ফিল্লাহি من بلاد شتى وقبائل شتى يجتمعون على ذكر الله। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, কাল কিয়ামতের ময়দানেতে একদল মানুষ আল্লাহ তাদের হাসিল করবেন আলা বানাবিরিল লুলুয়ে, তারা মতির মেম্বার উপরে বসে থাকবে, মতির তক্তপোষের উপরে তারা বসে থাকবে। ফি ওয়াজহি মুননির, তাদের কপাল থেকে আল্লাহর নূর। লাইসুবিলাম বিরাজে ওয়ালা সুহাদায়ে, তারা নবীদের দল হবে না, তারা আল্লাহ শহীদানের দল হবে না, কিন্তু আল্লাহ তারা মতির মেম্বারে কি বসে তাদের কপাল থেকে আল্লাহর নূরকে জাহির করবেন। একটা আরববাসী জানিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কোন মানুষ হবে, ওরা কোন দল হবে? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একবার বুঝিয়ে দেন। আমার দাদার বন্ধু তখন বলছিলেন, আল্লাহ আমল মুতাহাবুনা ফিল্লাহি মিন বিলাদিন শাত্তা ওয়া কাবাইলিন শাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহ। ওরা ওই দল হবে অমুক দিনাম থেকে, অমুক পাই থেকে, অমুক জায়গা থেকে মানুষ দলে দলে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে মহব্বত করে যারা ওয়াজের মধ্যে হাজির হবে, যারা হেদায়েতের মধ্যে হাজির হবে, আজকে যখন তাদের মরণ হবে, কাল কিয়ামতের ময়দানেতে আমতির মেম্বার উপরে বসে আল্লাহ তাআলা তাদের কপাল থেকে আল্লাহর নূরকে বাহির করবেন। বুঝতে পেরেছেন মুসলমান? কোন জায়গায় এসেছেন না পড়ে থাকতে পারিনি। আরেকটি আমার রাসূলুল্লাহর কথা মনে পড়ে গেল। আমি সালমান তুই আসাবাতে কমিন
يذكرون الله في إصابة قوم يذكرون الله فمر به النبي صلى الله عليه وسلم فكفوه فقال إني رأيت الرحمة تتنزل عليكم فأردت أن أشارككم فيها। হযরত সালমান বলেন কি, আমি 40টা মানুষকে ওয়াজের মজলিস গঠন করেছিলাম, জিকিরের মজলিস গঠন করেছিলাম, হেদায়েতের মজলিস গঠন করেছিলাম। এমন সময় দেখেছি দিন দুনিয়ার বাদশা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওয়াজের মজলিসের পাশ দিয়ে একটা রাস্তা ছিল, সেই রাস্তা ধরে কোথায় যেন চলে যাচ্ছিলেন। হযরত সালমান বলেন, আমি রাসূলুল্লাহকে যা দেখতে পেয়ে আওয়াজ ইত্যাদি ছেড়ে দিয়ে আর দৌড়ে দিয়ে রাসূলুল্লাহকে গিয়ে ধরে ফেললাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যেতে দেবো না, আপনাকে যেতে দেবো না, আপনাকে আমাদের ওয়াজের মজলিসে শরীক হতে হবে, হাজির হতে হবে। আমার দয়া নবী ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে জবানে মুবারক দিয়ে এই কথা বলেছিলেন, আলা ইন্নী রাআইতুর রাহমাতা তাতানাজ্জালু আলাইকুম ফাআবাদতু আন উশারিকাকুম ফিহা। ও সালমান শাহী, নিশ্চয় নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব, কেননা আমি নিজের দুটো চোখ দিয়ে দেখতে আরম্ভ করে দিয়েছি, সাতটাও আসমান থেকে আল্লাহ দয়া দয়া রহমত তোমাদের ওয়াজের মজলিসে মাথার উপর বর্ষণ হচ্ছে। তোমাদের মসজিদে হাজির হবেন শরীফ হবে মুসলমান, তাই বলে দিই আমাদের ওয়াজের মসজিদ যেখানে হবে সেইখানে হাজির হতে হবে, শুনতে হবে, শুনে শুনে শিক্ষা করতে হবে। আমি ওয়াজের মসজিদের নাম রেখেছি, কি কাজ শুনেছেন? বয়প্রাপ্তদের মাদ্রাসা। বয়প্রাপ্তদের মাদ্রাসা এদের ঘরে শুনেছি, এদের তো মাদ্রাসা পড়বার সময় নেই, এদের ঘরে এই শুনে শুনে সব শিক্ষা করতে হবে। বুঝলেন? আমার রাসূলুল্লাহ ফরমাতেন, এদা মারারতুম বিরিয়াযিল জান্নাহ ইলা মারিয়াযিল জান্নাহ আলা মাজালিসুল ইলমি। আমার রাসূলুল্লাহ ফরমাতেন, আমার সাহাবা, তোমরা যখন দুনিয়াতে বেহেশতের বাগানে যাবে, আর বেহেশতের বাগানে যে সেখানে তোমরা করবে কি, আর বিচরণ করো, মানে বেহেশতের ফল ইত্যাদি খাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার বেহেশতের বাগান আছে নাকি? আমার রাসূলুল্লাহ তখন বললেন, আলা মাজালিসুল ইলমি, ইলমের মজলিসের নাম, শিক্ষার মজলিসের নাম, বাবা, আর দিনের শিক্ষার মজলিসের নাম হচ্ছে আর বেহেশতের বাগান। বেহেশতের বাগান আজ তোমাদের ইলমের মজলিস। হেলাকুত জিকিরে 3 রকম হাদিস আছে। এক হাদিস আছে হেলাকুত জিকিরে, আর একটা আল মাসাজিদ, আর এক হচ্ছে ইলমের মজলিস। তা আমাদের আজকে ইলমের মজলিস শুনে শুনে সব শিখতে হবে। মিলন করে দাও। আজকে আমরা সব মুসলমান, সব ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে সব বসে আছি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, পীর মুর্শিদ আলেম ওলামাদের ঘরে আমরা ভালোবাসি। সেই সমস্ত ভালোবাসা নিয়ে আজকে আমরা এই ওয়াজের মজলিসে হাজির হয়েছি। ওয়াজের মজলিস একটা মিলনের মজলিস, একতার মজলিস, ইত্তেফাকের মজলিস। কাজে কাজে দেশ দুশ্মন সব আজকে হাজির হয়ে গেছে। কেন? যাক, মিলনের মজলিস আজকে বহুদিনের দুশ্মনী বা আদাওয়াতি রয়েছে। ওয়াজ শুনতে শুনতে মুখ পায়ে একবার খেয়ে ফেললাম, দুশ্মনটা পাশে বসে আছে, মুখটা ফিরিয়ে দিলাম, ও আমার দুশ্মন। কত বছর মোকদ্দমা হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, হানাহানি হচ্ছে, এইরকম কাজে কাজে মুখ ফিরিয়ে দিলাম, আবার মুখ নজরটা পড়ে গেল, আবার মুখ ফিরিয়ে দিলাম, আবার নজর পড়ে গেল, একটু ঠিক করে হেসে ফেললাম, আবার নজর পড়ে গেল, শুনে মনটা ঘুরে গেছে যে ভাই যা করবার করেছি, আল্লাহ রসকে মাফ করে গেল। আল্লাহ রসুলের খেলাফ অনেক কাজ করে ফেলেছি, তোমার সঙ্গে আমার অনেক দিনের দুশ্মনী হয়ে গেছে, সেসব কথা ভুলে যে আজকে সেসব আমরা নীল মহব্বতের সাথে আমরা বসবাস করি, থাকি। আর সেই দিক পাল্টায় খুব খেয়াল রাখতে হবে। সেবাবুল মুসলিমের আমার রাসূলুল্লাহ ফরমাতেন, মুসলমানকে গাল দিয়া, গালাগালি দিয়া আর সুৎখের গুনাহ হবে, জেনার গুনাহ হবে, আর মুসলমানকে কতল করা, হত্যা করা আর কাফির কুফরির গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। হ্যাঁ, তাই বলে দিই আমার রাসূলুল্লাহ আখলাক চরিত্র, তারা জীবনী দেখলে পারে বুঝতে পারা যায় যে তারা আচার ব্যবহার কত ভালো ছিল আর কিরকম তিনি আমাদের ঘরে শিক্ষা দিয়ে গেছিলেন। খায়রুকুম, আমার রাসূলুল্লাহ ফরমাতেন, তোমাদের মধ্যে তোমাদের মধ্যে ওই লোকটা খুবই ভালো, ওই লোকটা খুবই ভালো যার স্বভাব চরিত্র ভালো, স্বভাব চরিত্র ভালো। কত বড় কথা! হ্যাঁ, আমাদের ইসলাম, আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে ফরমাচ্ছেন, আল ফিতনাত আসাদ্দু মিনাল কাতল, ফিতনা ফাসাদ মানুষ হত্যা অপেক্ষা খারাপ।
হ্যাঁ, এদিক পাল্টায় খুব খেয়াল রাখতে হবে, এরা বুঝতে হবে। যখন আমরা মুসলমান, কোরআন মানি, হাদিস মানি, রসুল মানি, আল্লাহ মানি, কাজে কাজে আমাদের ঘরে ঠিক আল্লাহ রসুলের হুকুম মতন চলতে হবে। স্বাধীনতা মানে এরা যে আল্লাহ থেকে স্বাধীন, রসুল থেকে স্বাধীন, মা বাপ থেকে স্বাধীন, ময়গুরুব থেকে স্বাধীন, স্বামী স্ত্রী থেকে স্বাধীন, স্ত্রী স্বামী থেকে স্বাধীন, ওস্তাদ থেকে স্বাধীন, পীর থেকে স্বাধীন। স্বাধীনতা মানে তা ছিলেন না। স্বাধীনতা মানে কি দেশের উন্নতি কি করে হয়, সমাজের উন্নতি কি করে হয়, সবাই মিলেমিশে দেশকে গড়ে তোলা, কমকে জাতিকে গড়ে তোলা, বুঝলেন, দুর্নীতি জাতির আশ্রয় না পায় সেদিক করে খেয়াল রাখা, ইত্যাদি ইত্যাদি, এসব স্বাধীনতার মানে। বুঝেছেন? কিন্তু আমরা মুসলমান, আমরা স্বাধীনতার মানে উল্টো বুঝাচ্ছি। আমরা স্বাধীনতার মানে এই যে আল্লাহ থেকে স্বাধীন, রসুল থেকে স্বাধীন, সব থেকে স্বাধীন। হ্যাঁ, তা কেন হবে? বুঝতে পারছেন কথাটা? আমার রসুল্লাহর কাছে তিনটে লোক এসে, রসুল্লাহর বিবিদের কাছে তিনটে লোক এসে উপস্থিত হলেন। রসুল্লাহ তিনটে লোক এসে উপস্থিত হলেন, এসে জিজ্ঞাসা করলেন তানাদের কাছে, যা সালাসাতুল হাকিম ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসালুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فلما أخبروا بها تقلوها قال أين نحن من النبي صلى الله عليه وسلم فإن الله ما غفر الله ما تقدم، فإن الله غفر الله ما تقدم من ذنبه وما تأخر. وقال الأول أنا فأصلي الليل أبدا، وقال الآخر أنا أصوم النهار أبدا، وقال الآخر أنا أصوم النساء. فجاء النبي صلى الله عليه وسلم قال أنتم الذي قلتم كذا كذا. قال والله لأخشاكم لله وأتقاكم له، لكني أنا أصوم وأركض وأصلي وأتزوج، فمن رغب عن سنتي فليس مني. হাদিসটা খুব বড় হাদিস। হাদিস মানে কি বড় নাম স্মরণ করে দেন। রসুল্লাহর কথা 1400 বছর আগে রসুল্লাহ যা বলে গেছেন, ফেরমে গেছেন, হ্যাঁ, সেই সব কথার ভিত্তিক থেকে একটা কথা, খুব বড় কথা শোনালাম, মানে মতো বুঝতে পারলেন না। যখন কোরআন শরীফ তেলাওয়াত হয়, যখন আপনি কোরআন শোনেন, মানে মতো বুঝুন আর নাই বুঝুন, সেখানে লেখা আছে আপনার নামে আমলেতে মেশি লেখা হয়ে যায়, স্বভাব লেখা হয়ে যায়, মানে মতো বুঝুন আর নাই বুঝুন। এইরকম রসুল্লাহর কথাটা যখন আপনার কানেতে পড়লো, আপনার শোনা মাত্রই আপনার নামে আমলেতে মেশি লেখা হয়ে গেল, কথা বুঝুন আর নাই বুঝুন, মেশি লেখা হয়ে গেল। বুঝতে পেরেছেন? এখন রসুল্লাহ কি শিক্ষা দিচ্ছেন এখন খুব খেয়াল করুন। তিনটে লোক এসে রসুল্লাহ সাহাবী তারা বিবিদের কাছে, আহিয়াদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আমাদের মা রসুল্লাহ দিন রাতে কি কি ইবাদতি কাজ করেন বলে দিতে হবে, কেন আপনারা 24 ঘন্টা থাকেন রসুল্লাহর দরবারে, হ্যাঁ, কি কি ইবাদতি কাজ করেন একটু বলে দিতে হবে। তা আজওয়াজে মুতাহহারাতটা তারা বলে দিলেন যে রাত হলে গেলে রসুল্লাহ এইসব ইবাদতি কাজ করেন, দিন হলে এইসব ইবাদতি কাজ করেন বলে দিলেন। বলে যে আমার চুরি ওই যে তিনটে লোক কম মনে করি, বলি তো বেশি কিছু নাই, আমার মনে জানি আরো অনেক কিছু ইবাদত রসুল্লাহ করেন বোধ হয়, হ্যাঁ, একটু বেশি কিছু কম মনে করলে, টাকা লুহা কম মনে করলে। ওর মধ্যে একজন বলে, ভাই আইনা নাসিবেন না মিনাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না আল্লাহ তাআলা গাফার আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ভাই আমাদের সঙ্গে রসুল্লাহ কখনো তুলে রাখতে পারে? একজন বলেছে, কেন? আল্লাহ তাআলা রসুল্লাহর আগে থেকে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, মাসুম নবী করে দিয়েছেন, তারা বেশি ইবাদত করলি আর কম ইবাদত করলি। তা আমরা হল গুনাহগার উম্মত, আমাদের ভাই বেশি ইবাদত করতে হবে মনে মনে ভাব। এমন সময় তিনটে সাহাবীর মনে অন্তরে জাজবা পয়দা হয়ে গেল, মস্তকা ভাব এসে গেল। একজন বলেছিল, আমার ফাউসাল্লাই লাইলা আবাদান, আমি আজ থেকে তামাম রাত ধরে নামাজ পড়ব, আর রাত ফেলার দিন যাব। আরেকজন বলেছিল, আমার আসিমুন্নাহার আবাদান লাভ করো, আমি আজ থেকে তামাম বছর ধরে রোজা রাখবো, আর একটু দিন হলে আর ইফতার করবো, মানে রোজা রেখে জীবনটা কাটিয়ে দেবো। ও বাবা, আরেকজন আছে, সে বলছে কি, আরেকজন বলেছিল, আমার অতগুলো নেশা, হ্যাঁ, আমি মেয়ে মানুষ থেকে তফাৎ থাকবো বাবা, ও সংসার কর্ম করবো, বিয়ে শাদী করবো না, খালি আল্লাহ আল্লাহ নামাজ রোজা জেকের মুরাকাবা মুশাহিদা, এই কোরআন তেলাওয়াত এইরকম করে করে জীবনটা কাটিয়ে দেবো। তিনজনের তিন রকম কথা। পাশে একটা ঘর ছিল,
সে ঘরে তো রসুল্লাহ বসেছিলেন আগে থেকে। তার একটা জানেন যা রসুল্লাহ পাশে বসে আছেন ঘরের পাশে। রসুল্লাহ এনাদের তিনজনের কথা সব এক একে সব শুনছেন। শোনার কথাটা শেষ হয়ে যাওয়ার বাদে এমন সময় রসুল্লাহ তিনজনের মাঝখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন যে সাহাবা আন্তমন লাগি কুলতুম কাদা কাদা, তোমরা নাকি এইরকম এইরকম কথা বলছিলে। হ্যাঁ, একজন বলছে তামাম রাত নামাজ করবো, একজন বলছে তামাম বছর চলে যাবো, আর আরেক বলছে সংসার ধর্মকর্ম করবনি, বিয়ে শাদী করবনি, আর এই থেকে সব আল্লাহ ইবাদত সব কাটিয়ে দেবো, এরকম বলছিলে কেন তোমরা? আমরা তো বলছি খবরদার খবরদার والله لا أخشاكم لله وأتقاكم له لكني أنا أصوم وأرقد وأصلي وأتزوج ومن رغب عن سنتي فليس مني। রাসূলুল্লাহ ফরমালেন, ও আমার সাহাবা জেনে রেখে দেবে, আমি তোমাদের চাইতে আল্লাহ তাআলাকে বেশিরভাগ ভয় করি, বেশিরভাগ ডরাই। তা সত্ত্বেও আমি করেছি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি শুই, আমি বিয়ে শাদী করি, আমি সংসার করি। এই যে আমার তরিকা, এই যে আমার সুন্নাত। আর যে ব্যক্তি তরক করে দেবে, যে ব্যক্তি ত্যাগ করবে, সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। আমার তরিকার মধ্যে সে থাকবে না, তরিকার খারিজ হয়ে যাবে। কত বড় কথা! হ্যাঁ, এখন বুঝতে পারা গেল কি প্রশ্ন হয়েছিল কি কি এবাদতি কাজ। হ্যাঁ, এবাদতি কাজের প্রশ্ন হয়েছিল আজমাদে মুতাহহারাত রাসূলুল্লাহ বিবিদের কাছে। যে রাসূলুল্লাহ যখন তার জবাব দিচ্ছেন কি শেষ বেলায়, যে দেখো নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, শোয়াটাও ইবাদত, আর সংসার দিয়ে শাদী করা ওটাও ইবাদত, তাই না? যে এখন আমি আর মানে নামাজ রোজার দিকে দিন যেতে হবে, ঘুম যেতে হবে, আমার গাছ দিকে দিকে ইবাদত করলে হবে না, চাঁদের ব্যায়াম হয়ে যাবে, সব দিকে মাটি হয়ে যাবে। হ্যাঁ, কাজে কাজে দিন যেতে হবে, রাসূলুল্লাহ বলছেন দিন যেতে হবে, ঘুম যেতে হবে। ঘুমটাও একটা ইবাদত। হ্যাঁ, নামাজও একটা ইবাদত, রোজা একটা ইবাদত, ঘুমটা ও তাও একটা ইবাদত। হ্যাঁ, সংসার বিবি ছেড়ে করা ও তাও একটা ইবাদত। আজকে আমি একটু সংসারী কথা বলবো। হ্যাঁ, সংসারী আখিরাতি কথা দুটো আমি হাদিস খালি মজলিসের সম্বন্ধে বলেছি। আমি এবার সংসারী কথা আর বিস্তারিত বলবো। আমি নামাজের কথা বলবো না, রোজার কথা বলবো না, হজের কথা বলবো না, কিচ্ছু না। আমি সংসারী কথা বলবো। আমরা যাকে সংসার মনে করি, দুনিয়াদারি মনে করি বা দুনিয়া মনে করি, বাস্তবিকতা দুনিয়া নাকি দিন, ঠিক খাঁটি নিয়ে ঠিক খাঁটি মনে যদি বাস্তবিক আপনি দুনিয়াদারি করেন, আপনার দুনিয়াটা দুনিয়া নয়, ওটাও হচ্ছে দিন এবং আখিরাতে বাইরে বাজার। হ্যাঁ, ওটাও ইবাদতি জিনিস, আখিরাতি জিনিস। বিভিন্ন এবার কথা আমি বলবো, একটা কথা শুনে আর একটা মিল থাকবে না। দুনিয়াদারি কথা বলবো। আত্মাজুল আমিনুস সাদুক ইয়াশরুল আমল কিয়ামতে মালাম বিআই ওয়া শুহাদায়ে। আমার রাসূলুল্লাহ ফরমাতেন, হক হালাল ভাবে যারা ব্যবসা বাণিজ্য যারা করে, দোকানদারি ইত্যাদি করে, খাঁটি ভাবে যারা, হক হালাল ভাবে যারা ব্যবসা বাণিজ্য যারা করে, তারা মরণের পরে হিসাব আনতে আল্লাহ তাআলা তাদের হাসর আর নবীদের সঙ্গে করবেন। আল্লাহ শহীদের সঙ্গে তাদের হাসর হবে, শহীদের সঙ্গে তাদের হাসর হবে। তাহলে একটা দুনিয়া হলো। হ্যাঁ, বাহ্যিক নজরে সেগুলো দুনিয়া। ব্যবসা করবো, বাণিজ্য করবো, চাষ করবো, আবাদ করবো, দোকানদারি করবো। হ্যাঁ, আমার হাসর নবীদের সঙ্গে হবে আর শহীদের সঙ্গে আমার হাসর হবে। কত বড় কথা! হ্যাঁ, বাহ্যিক নজরে সেগুলো দুনিয়া। ঠিক আছে, আর ব্যবসা বাণিজ্য কত এদিক সেদিকের কথা বলতে হয়, কিন্তু বলতে তোমার বাবু ওটা তো দুনিয়া, ওটা তোমার আছে। ঠিক যদি হক হালাল ভাবে যদি সত্যের উপরে যদি ব্যবসা বাণিজ্য করো, ঠিক আছে, তারা আজকালকার ছেলে শিক্ষিত একেবারে সারা একা দেখা। হ্যাঁ, সব ভেজালের কাল, তেলে ভেজাল, ঘিয়ে ভেজাল, চালে ভেজাল, ডালে ভেজাল, নুনে ভেজাল, চিনিতে ভেজাল, শাড়িতে ভেজাল, কলসিতে, সবেতে ভেজাল। সব সত্য হলো। হ্যাঁ, তবে তাই বলে কি খাঁটি ভাবে ব্যবসা কারণওয়ালা আসে, লোক নেই তা লাই, বুঝেছেন? তেলে ভেজাল দিচ্ছে, তবে নুনে চিনিতে রকম রকমের ভেজাল চলেছে। কথা বলবো, সব তো দেখতে পাচ্ছেন সংসারের দুনিয়ার অবস্থা কি চলেছে। যাক, কাজে কাজে ব্যবসা বাণিজ্য ওটাও হলো ইবাদত। আমার রাসূলুল্লাহ আল্লাহ তাআলা ফরমাতেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি বেচা কেনা কেনা হালাল করে দিয়েছি। আল্লাহ বলছেন বেচা কেনা হালাল কোরআনে, তো আল্লাহর কথা। হ্যাঁ, তাহলে নিশ্চয় কত কত বড় সওয়াব হবে। সেটা আল্লাহ পাক করবার যখন বলেছেন যে বেচা কেনা হালাল একেবারে, তো কত সওয়াব হবে নিশ্চয়। হারামার রিবা, আর সুদ আমি হারাম করে দিয়েছি। বেচা কেনার ভিতরে তুমি মাল বাড়াও,
বেড়ে গেল, সুদের ভিত্তিতে যার মাল না বাড়ে। নিয়েছেন কথাটা? তবে আমার রাসূলুল্লাহ একদিন জলমেজালের বাজার দিয়ে চলে যাচ্ছিলেন, ঝিমঝিম পানি বর্ষেছে, ঝিমঝিম পানি বর্ষেছে বাজার। একটা লোক মানে গেহু মানে গমের ঢেরি বিক্রি করছে। সে করছে কি, ওই ভিজে গমগুলো ভিতরিতে দিয়ে আর শুকনো গুলো বিক্রি করছে। এমন সময় রাসূলুল্লাহ দেখতে পেয়েছে। রাসূলুল্লাহ দেখতে পেয়ে আস্তে আস্তে সেই দোকানদারের কাছে যে গম বিক্রি কারণওয়ালার কাছে যে হাতটা কি করে তার গমের মধ্যে ভরে দিয়েছে, এত করি পর্যন্ত ভরে দিয়েছেন গমের ভিতরিতে ভিজে বিক্রি করা। তার শুকনো কোনো উঠি দিয়ে তার ভিজে কোনো ভিতরি দিয়েছ, হ্যাঁ, আর ভিজে কিন্তু শুকনোর সাথে মিশিয়ে বিক্রি করে দিচ্ছ শুকনো বলে। হ্যাঁ, আমার উম্মতকে ধোঁকা দিচ্ছ, ফেরত বাজি করছো, ধোঁকা দিচ্ছ। তখন আমার রাসূলুল্লাহ বললেন, মান গাশশা আলা উম্মতিনা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দিয়ে যে বিক্রি করবে সে আমার উম্মত উন্নতের ছবি, আমার তরিকার বাইরে, সবাই তরিকার বাইরে হবে, সে আমার শেখে না, সে আমার শেখে না, তার ধোঁকা দিয়ে বিক্রি। কাজে আপনি ধোঁকা দিয়ে বিক্রি করতে পারবেন না। তবে দুধে পানি দিয়ে বিক্রি করতে পারবেন না, পাকে পানি দিয়ে বিক্রি করতে পারবেন না। মোলা আলুগুলো সব উপরি দিয়েছেন, তার ছোলের মুক্ত বড় বড় লেখে বিক্রি করছেন। কি হচ্ছে কি? তাহলে চলবে। যখন ওই খরিদ্দার আসবে আর প্রায় তাই হয়ে থাকে, দেখুন আমার একটু পানি টানি দিতে হয়, ভিজে ভিজে আছে, দেখিয়ে দিলাম। যদি দেখিয়ে দেন আপনি যে বাবা ভিজি হোক শুকিনি হোক আপনার সামনে ফেলে দিচ্ছি, বুঝলেন, কাজে কাজে কতক্ষণ আবার মহাজন তারা জানে তো তোরা দেয় সব, বুঝলেন, মানে যত করে ছড়িয়ে ছড়িয়ে দেয়, বুঝলেন। এবার দুধেতে পানি দিয়ে বিক্রি করা চলবে, সব বলে যাক যদি একটু পানি ফানি দিতে হয়েছে, কি করবো, চলবে, বুঝেছেন। কাজে কাজে যারা পাট ব্যবসায়ী করে বা ওরা তো জানে, অতি পাট আমরা দেখিয়ে দিচ্ছি ভিজে কি শুকনো, চলবে, যাই হবে, ওটা ধোকা দেওয়া হবে না। কষ্ট বুঝতে পারছেন না কোথায়? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মানে সমাজের মধ্যে যেখানে দোষত্রুটি আছে সেইগুলো নেই, মানুষের বোঝাবার জন্য, মানুষের ভিতর থেকে সেই জিনিসগুলো বের করবার জন্য রাসূলুল্লাহ বাজারে গেছেন, বাজারে ঘুরতেন। কাফেররা ঠাট্টা করতে, তোমার ই কি নবী, না যে আসলে তাম নাম শিফল আসলাম, আল্লাহ কোরআন শরীফ ফরমাতেন ই কি নবী। কাফেরদের কথা তা আল্লাহ নকল করে বলছেন যে কাফেররা যে ই কি তোমাদের নবী যে খায় দায় বাজারে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ওদের খেয়াল আছে নবী যে হবে রাত দিন আল্লাহর বন্দেগী ইবাদত আর মুশকিল থাকবে, হ্যাঁ, এইরকম ভাবে কথা। কিন্তু তা তো নয়, বাবা তিনি সংস্কার করতে আসেন, ঠিক তার উম্মতের মধ্যে যে দোষ ত্রুটি আছে সেগুলো সব সংশোধন করতে এসেছেন, বুঝলেন। তাহলে হাট বাজারের মধ্যে যে সব দোষ বেচা কেনার মধ্যে আছে সেগুলো সংশোধন করবার জন্য রাসূলুল্লাহ মাঝে মাঝে বাজারে যেতেন, বুঝেছেন। তার জন্য রাসূলুল্লাহকে আপনি একদিক দিয়ে দেখবেন মস্ত বড় আবুকা জাহিদ জেনে আছে, এবাদত করেন বলা বাংলা জেনে আছে। আবার একদিক দিয়ে দেখুন সব মস্ত বড় সংসারে রাসূলুল্লাহ 9 বিবি জীবিত ছিল, বুঝলেন। নবীদের জন্য 9 বিবি তো রাখা যায় না, বুঝেছেন কথাটা। কেন? মেয়ে মানুষ যে উন্মত আছে, রাসূলুল্লাহ সব মেয়েদের মশলা অনেক আছে, সেই মেয়েদের মশলাকে শেখাবার জন্য রাসূলুল্লাহকে আল্লাহর হুকুম অনুযায়ী বেশি বিবি করতে হয়েছে। কেন? অনেক সব লজ্জার মশলা আছে, সেগুলো মেয়ে মানুষের মেয়ে মানুষ করে সুবিধা হয়, মরণ মানুষের তো অসুবিধা পাবে। কাজে কাজে পাখি না পাখি অনেক সব মশলা আছে, কাজে কাজে রাসূলুল্লাহকে এই বিয়ে শাদী বেশি করতে হয়েছে, বুঝেছেন কথাটা। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারও করেছেন, একদিক থেকে দেখুন মস্ত বড় সংসারে, বুঝলেন। আপনারা শুনিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ছিল না, আপনারা সারাটা জীবন শুনেছেন রাসূলুল্লাহ কিছু ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাহেব বনি নজিরের বাগান থেকে আর বনি নজিরের মাল বাগানের উৎপন্ন ফসল থেকে তিনি 1 বছর বিবি ছেলের জন্য খোরাক পোশাকের রসদ পানি জমা রাখতেন। হযরত আবু হুরায়রা আর তহসিলদার ছিলেন, বুঝলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমস্তা ছিলেন, তিনি বনি নজির বাগের ফেলেকের বাগান থেকে ওরা আয় ইনকাম হতো, সেইগুলো 1 বছর বিবি ছেলের জন্য জমা রাখতেন, রাসূলুল্লাহ করেছিলেন। তাহলে বুঝতে পারছি বিবি ছেলের জন্য 1 বছর খোরাক পোশাক জমা রাখাটা চলবে, বুঝেছেন কোথায় না। তবে নিজের নফসের জন্য নিজের দিক সিদ্ধিটা ফরমাতেন, আমি বাড়ির ভিত্তিতে রাসূলুল্লাহ আমাকে অনেক সব দুনিয়াদারি কথাবার্তা হচ্ছে, হাসি মজাকের কথাবার্তা হচ্ছে, এমন সময়
মসজিদে নববী বেলাল যখন আজান দিলেন, আজান দিয়ে আমার স্ত্রী আমাদের দুজনের অবস্থা এমন হয়ে গেল যেন রসুল্লাহ আমাকে চেনেন, আমি যেন রসুল্লাহকে চিনি। কি হাল! হ্যাঁ, একদিক দিয়ে আপনি যখন দেখুন সমাজ সংস্কার করছেন, সমাজের মধ্যে যত রকম ব্যায়াম আছে সব সংস্কার করছেন। মানুষের সঙ্গে কি করে ব্যবহার করতে হবে, যান যাওয়ার সঙ্গে কি করে ব্যবহার করতে হবে, গরু বাছুরের সঙ্গে কি করে ব্যবহার করতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে কি করে ব্যবহার করতে হবে, পাড়া প্রতিবাসীর সঙ্গে কি করে ব্যবহার করতে হবে, সব কথাবার্তা রাখেন। তবে আমার রসুল্লাহ একদিন বলেছিলেন যে তোমরা পাড়া প্রতিবাসী তার হক এত বেশি আল্লাহ তাআলা তাদের হক এত বেশি করতেন। আমার মনে হয় যে পাড়া প্রতিবাসীকে আল্লাহ তাআলা যেন অনেক না বানিয়ে দেয়, অনেক না বানিয়ে দেয়, এত হক পাড়া প্রতিবাসী। পাড়া প্রতিবাসী তবে খুব বাধ্য দুনিয়া বলছি। আমার রসুল্লাহ একদিন বলছেন বাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরাইনে লা ইয়াসজুদানে মা ইয়াসজুদানে ইল্লা ফি কাবরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াসতাকিরু মিনাল গাওলি ওয়া সাহাবিন সাইনে সুম্মা গালাজা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতান قالوا لما صنعت يا رسول الله قال لعله ان يخفف عنهم العذاب ما لم يجد। আমার রাসূলুল্লাহ একদিন তাজা দুটো কবরের ধার দিয়ে চলে যাচ্ছিলেন, তো তাজা কবরের ধার দিয়ে চলে যাচ্ছিলেন, যেহেতু আমার সঙ্গে দুটো কবর, এই কবর তো বড় বিষয় যে সব তাজা হচ্ছে, সব তাজা হচ্ছে। হ্যাঁ, দিন দিন আর বাসা তুমি কবরের অবস্থা জানতে পারবেন, কবরের অবস্থা জেনে গেলেন ঘন্টার আসলে জামা তিনি জানতে পারবেন না। সেই দুটো মুম্বতের মস্ত বড় আজাদ হচ্ছে কবর। সাহাবায়ে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কেন আজাদ হচ্ছে? আমার রাসূলুল্লাহ বলেন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াসতাকিরু মিনাল গাওল। একজনের যে আমার গুনাহগার উম্মতের কবর যখন দুনিয়ার বুকে বসেছিল লজ্জার মাথা হয়েছিল, মানুষের সামনে, জানজানের সামনে, জরুরতের সামনে তুমি সেই বেপরদার সঙ্গে পেশা পায়খানা করতে বসে। তাই জন্য আজকে আল্লাহ তাআলা ওর কবরকে ঘোরাঘাট করতেন, ঘোরাঘাট করতেন। তো আমার আখারেও সকাল লামসুন নামিমাম আরেকটা আমার গুনাহগার উম্মতের কবর, ও যখন দুনিয়ার বুকে বসেছিল ও একজনের কথা দিলে আরেকজনকে লাগিয়ে দিত, আরেকজনের কথা দিলে আরেকজনকে লাগিয়ে দিয়ে মুসলমান ভাইয়ের মাঝখানে বিবাদ উপস্থিত করে দিত, ফসাদ উপস্থিত করে দিত। আর তাই জন্য আজকে আল্লাহ লাগানি ভাঙানি করতো তার জন্য আজকে আল্লাহ তাআলা ওর কবরকে ঘোরাঘাট করছেন, ঘোরাঘাট করছেন, ঘোরাঘাট করছেন। আমার যারা গুনাহগার উম্মতের কবরের অবস্থা থেকে তিনি স্থির থাকতে পারবেন না, দেখেন তাকে দুয়ার ছেড়া করে ফেলে দিলেন, অর্ধেক খানা ছিল গুনাহগার উম্মতের কবরের মাঝখানে ফুটে দিলেন, আর অর্ধেক খানা আরেকটা গুনাহগার উম্মতের কবরের মাঝখানে ফুটে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন আমার হাবিব আপনি কাঁচা খেজুরের ডাল কেন আর গুনাহগার উম্মতের কবরের বুকে কেন ফুটে দিলেন? তার কারণটাকে আবার বলে দিতে হবে। আমার রাসূলুল্লাহ তখন বলেছিলেন আমার সাহাবা জেনে রেখে দেবে এই 5 দিন পর্যন্ত আমার এই গুনাহগার উম্মতের কবরের ভুতেতে এই কাঁচা খেজুরের ডাল জীবিত থাকবে। আল্লাহ তাআলা আমার এই গুনাহগার উম্মতের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, মাফ করে দেবেন, আযাবকে আসান করে দেবেন, চাক্ষুষ করে দেবেন। হ্যাঁ, কাজে কাজে গুনাহ মাফ হয়ে যায়, আযাব আসান হয়ে যায়। কেন? ওই কাঁচা খেজুরের ডাল আল্লাহ খুশি করবে। তুসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যে যত বস্তু আছে সব আল্লাহ খুশি করছে, সুবহানাল্লাহ, আল্লাহ বলছে। আল্লাহ খুশি করার দরকার থেকে আল্লাহ তাআলা আযাবের কবরকে আল্লাহ মাফ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? এই হাদিসে সারা ব্যাখ্যাতে আল্লাহর নামাজি তিনি বলছেন যদি কাঁচা খেজুরের ডালের ওসিলায় আল্লাহ তাআলা যদি আযাবের কবর যদি মাফ করে দেন, না জানি যে সমস্ত মুমিন মুসলমান বান্দা দোয়া দরুদ করে কোরআন তিলাওয়াত করে কালমা শরীফ তিলাওয়াত করে কুল আল্লাহ শরীফ তিলাওয়াত করে যখন হাত করে মোনাজাত করে বলবে তো খোদা আমি যা কিছু করলাম আমার এই গুনাহগার আজকে সামনে রূপাকে আল্লাহ পৌঁছে দিও। যদি খেজুর গাছের ওসিলায় যদি কাঁচা খেজুরের গাছের ওসিলায় যদি আযাবের কবর মাফ হতে পারে, নিশ্চয় মুমিন মুসলমানের দোয়া দরুদের ওসিলায় আযাবের কবরকে আল্লাহ মাফ করবে, কবরকে গোলাপ ফুলে ঘরে ফেলে দেবেন। এই হাদিস সাড়ে খাওয়ার জন্য এই হাদিস ছিল। এই যে আমার সর্বোচ্চ এই ঈশাই সাহেবের দলিল হলো এই সেই হাদিস মুসলিম শরীফের হাদিস হলো ঈশাই সাহেবের দলিল। বুঝলেন? আর তোমাদের ঈশাই সাহেব হয় বুঝলেন? আর কি যাতে এখানে হাজার মধ্যে থাকেন জীবনের পক্ষ থেকে মা বাপের দুই পাশে যাদের মা বাবা ইন্তেকাল করেছেন সর্বক্ষিত করেন না, মায়ের মুরব্বীদের সর্বক্ষী করেন না, কবরের ঘেরাটা জানলে সব বনে পড়ে আসে, কেউ জঙ্গলে পড়ে আসে, বুঝলেন?
মাটি এমন খাওয়া খেয়েছে আর পর্যন্ত মাটি করে দিয়েছে। তাদের কবরে যাওয়া ধারে যাওয়া মানে কি কবর থেকে নিয়ে ওই তাদের রূপ সব ইন্দিন মকামে আসে। সে ইন্দিন মকামে কবর তাকে নিয়ে যখন আপনি ছেলে আপনি আসতে যে এই কথা যখন বলবেন আসসালামু আলাইকুম আহলাল কবর এইরকম যখন বলবেন এত বলতে না বলে এতটা বলবেন আসসালামু আলাইকুম আহলাল কবর বলুন আমার সঙ্গে আসসালামু আলাইকুম আহলাল কবর আসসালামু আলাইকুম আহলাল কবর আসসালামু আলাইকুম আহলাল কবর। এই বলা মাত্র ওই আপনার ওই সালামটা কবরের মাটিতে ধাক্কা লেগে যায়, কবর ঘরেতে ধাক্কা লেগে যায়। সেই আপনার যে বাপে দুটা ইরবিন মকামি আছে, ইরবিন ঘরেতে আছে, সেই কবর থেকে নিয়ে ইরবিন মকাম পর্যন্ত বিনা কাজে টেলিগ্রাফ হয়ে যায়। বাপে দুটো কখনো কবরে চলে আসে, আজকে সাথে দুটো খবরে চলে আসে। কেলামের কাছে ও আলাইকুম সালাম বলে সালামের জবাব দেয়, তোমার কান নাকি তুমি শোনো, আল্লাহ যা কান দিয়েছে শুনে দেন। ঠিক আছে? তো কাজে কাজে এই হাদিস থেকে সাবধান আজকে আমরা সাবধান করবো। সকলের আত্মীয় স্বজন নয় মরবি সব দেয় এবং এই যে গ্রামের যত মর্যাদা আছে, যত গোরস্থান আছে, তাদের রূপা থেকে সাবধান করবে। ডাক্তার সাহেব তার গ্রামবাসীর ওসিলায় এত বড় দরকার হয়েছে, আর তারা মজুরি থাকবে কেন? সব দায়িত্ব হয়ে যায়, সব দায়িত্ব তৈরি হয়ে যায়। তারা যেন আজকে বলতে যেন মনে করি যে তোমরা তো কত যেটাই মনটা ছেলে মানে আল্লাহ রসুলের কথা শুনলে, কত মজার মজার কথা শুনলে, হ্যাঁ তারপরে অনেক জায়গায় আবার শুনলে শুনলে বাসা সাহিত্য বিতরণ হয়, খানা খানা খাওয়ানো হয়। তা আমাদের কি করলে? আমাদের কি করলে? তখন আমরা তার উত্তরে দিই একবার শহীদ করো, আমরা এই সর্বস্বী করবার সময় জেন্দাদের সর্বস্বী করি বা মোদ্দাদের সর্বস্বী করে দিই। যে যত মোদ্দারা এখানে আছে তারাও তাদের সবটা পেয়ে যায়। যে গোলা মাত্র সেটা বলে কাছে ফেরেশতারা আপনার এই জলখার সবের সেই নূরের খানটাকে সেজিয়ে ফেরেশতারা রাসূলের রুমাল থেকে আপনার আত্মীয়স্বজনের কবরে ধারে দিয়ে উপস্থিত হয় যে অমুক তোমাদের আত্মীয়স্বজন অমুক জলখা থেকে আর তোমাদের আত্মীয়স্বজন সবাই মিলে এই সবগুলো থাকবে, সেই সবগুলো পাবে। কতগুলো খোঁজা সব খাবার সঙ্গে হচ্ছে তা জানো? তোমার মাথায় কাঁথায় ভেঙে খাচ্ছে, সারাটা জীবন খাবে, মত পর্যন্ত খাবে। কে খাবে? দিদি খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, খেয়ে সে ভূত করে দেবে, মত পর্যন্ত খাবে। ওই তোমার দিদি খাবে, তোমার ছেলে খাবে, যার যেতে তার রাজদিন করছে, মাদের যেতে, ছেলের যেতে, দিদির যেতে, সংসারের যেতে, আলির জমির যেতে, ধান জমির যেতে, সব যেতে সারাটা জীবন ওই রকম করে কেটে গেল। সব তোমার মাথায় কাঁঠাল ভেঙে সব ছেলে মরবার সময় মরে গেলে, কবরে চলে গেলে তোমার ওই ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন, তোমার কবরে সবাই মৃত্যু হয়ে যাবে। যাবে উঠছে কবর দিকে বাপদাদার কবর জিয়ারত করেছে, যাদের বাপ মরে গেছে তখন রাতুল সাহেব কবরে ধারে গেছে, হ্যাঁ কবরে গেছে, বলতে দেখি সে বলে পড়ে আছে, হ্যাঁ কবরে ছেড়ে গেছিল। কবর তো মানি, কবর মানে ইন্দিন, সেখানে সম্বন্ধ রয়েছে। কবর ধারে গেলে ইন্দিতে খবর হয়ে যায়। আত্মীয় স্বজন কবরতে গেলেন, হ্যাঁ ছেলে দিলেরা তোমারই ছেলে, তোমারই মেয়ে, তোমারই সব করলে শেষটাই থাকি, হ্যাঁ কিচ্ছু দেয় কিন্তু আল্লাহর জন্য কিছু রেখে দিয়ে বলতে হবে। আল্লাহ রসুলের জন্য কি রাখবে? সব দিদিকে, ছেলেকে, মেয়েকে সঙ্গে দিয়ে নি, হ্যাঁ আল্লাহ জিনিস একটা রয়েছে, তার পাশে বোঝা বুঝলাম, বুঝলেন? এই বক্তব্য কোরআন মুক্ত বুঝলেন, ওকে দাও কিছু ধুয়ে রাখো, কিছু একটু গ্যাস পা করবে, বুঝলেন? ওইকে তোমার কবরে কাছে গিয়ে দিদি ছেলে তুই সব পাকাকাল নাই পাঠা, তোমার এই কোরআনই বক্তব্য, কোরআনে সাহায্য করেছে, যতদিন পর্যন্ত বক্তব্য থাকবে তোমার কবরে তো সবটা মজার হয়ে যাবে, হ্যাঁ আজকে তোমার কবর সবটা আল্লাহ তাআলা করতে দেবে। হ্যাঁ কাজে কত বড় নতুন কথা, তাই বলে যে সেই সব বক্সি সেটা আমরা করবো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আতা ইযা সাল্লাত খামসাহা ওয়া কামাত শাহরাহা ওয়া আতা আকবালাহা ফালতাদখুল দাইয়া আবওয়াবিল জান্নাতি সাত। আমি বলছি দুনিয়ার করে বলছি, এখন এখান থেকে এখানে গেলাম,
আবার রসুল্লাহ একদিন বলছেন যে ইন্নাল মারাতাল এটা সংরক্ষণ সহা একটা মেয়ে মানুষেরই 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছরে 1 মাস রোজা রাখে, নিজের সতীত্বকে যদি বজায় করে রাখে, হেফাজত করে রাখে, আর কি করে, আর স্বামীর খেদমত করে, স্বামীর সেবা করে, স্বামীর কথা মতন চলে। আমার রসুল্লাহ ফরমাচ্ছেন এই মেয়ে মানুষটা বাবা সে ইন্তেকালের বাদে মরবা মরণের বাদে কিয়ামতের মাঝে হিসাব আনতে আল্লাহ তাআলা বলবেন ও মেয়ে মানুষ এই জান্নাতের ফেরদাউসে 8টা দরওয়াজা আছে, আর যে কোনো দরওয়াজা দিয়ে যে কোনো দূর দিয়ে তুমি জান্নাতের ফেরদাউসে দাখিল হয়ে যাও। কত বড় দরজা! হ্যাঁ, বাদুর নজরে মালিক হলো এটা একটা দুনিয়াদারি। স্বামীর খেদমত করে, স্বামীর কারিগরি করবো, স্বামীর কথা মতন চলবো, হ্যাঁ এটা একটা দুনিয়াদারি করো। হ্যাঁ, এটা দুনিয়া। তো সেটা বলে না যে স্বামীর যে কারিগরি করবে, স্বামীর যে খেদমত করবে, সে কি হবে? 8টা দরওয়াজা হবে, যে কোনো দরওয়াজা দিয়ে তাদের তার সঙ্গে আমার বেদাকার ইত্যাদি। আমার রসুল্লাহ ফরমাতেন এটা আল্লাহ দিল ফলতাতি হে কানা কালা সঙ্গে কমে মানুষ তোমার স্বামী যদি তোমাকে ডাকে, তরকারি ভাই যদি চুবুরুকি যদি চলানো থাকে, তরকারি ভাই যদি ঘুরে যায়, নষ্ট হয়ে যায়, আর যাকে যাক স্বামীর কথা যেন নষ্ট না হয়, স্বামীর ডাকতে শোনা, স্বামীর ডাকতে শোনা। কত প্রাধান্য দিয়েছে! হ্যাঁ, স্বামীর কত প্রাধান্য দিয়েছে। আমার রসুল্লাহ তাকে একটা মেয়ে মানুষ এসে মদিনার মস্তিষ্কে উপস্থিত হলেন। সেই মেয়ে মানুষকে বলেন যার সাহাবারা সব বসে আছেন, এমন সময় রসুল্লাহর কাছে বলেন যার রসুল্লাহ মরুল মানুষ না তো আগে দিয়ে চলে গেল, তাদের সবটা তো বিক্রি হয়ে গেল, আর তারা আগে চলে গেল, আমরা তো তাদের সমান হতে পারবো না, যত এবারে বন্দী করি তাদের সমান তো না আমরা হতে পারবো না। কেননা মরুল মানুষের জন্য আল্লাহ তাআলা 2টো খরচ বেশি করে দিয়েছেন, আর আমাদের জন্য একজন মেয়ে মানুষ, আমাদের জন্য আল্লাহ 2টো খরচ কমিয়ে দিয়েছেন। তার 2টো খরচের থেকে ওরা বেশি পারে, আর আমরা যতই মাথা করে কি করি দেখেন ওদের সহজ হতে পারবো না, কেন ওদের 2টো খরচ বেশি। 2টো খরচ কি? একটা তো আল্লাহ একটা জিহাদ করা, মুসলমান শুধু আল্লাহ খরচ করেছেন, আর জোয়ান নামাজ পড়ে ঈদের নামাজ পড়া আল্লাহ মুসলমান শুধু খরচ ওয়াজিব করেছেন, খরচ ওয়াজিব করেছেন, কিন্তু মুসলমান শুধু করেন। তাহলে ওরা তো সবটা বেশি পেয়ে যাবে, আমরা তো কমে যাবো। হ্যাঁ, রসুল্লাহ তখন বলেন সাহাবা এইটাকে মেহমান কি সুন্দর পুরস্কার করেছেন, তোমাদের মাথায় এরকম পুরস্কার হয়েছিল, আমাদের মাথায় এরকম কথা আছে। আমার রসুল্লাহ তখন বলেছিলেন মেহনতে হেদায়াতুল নাহা হিদায়াতে যাওয়াতে হাত আমিলু আমলুল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। ও মেয়ে মানুষ, তুমি যে তোমার স্বামীর বাড়িতে খাল খেদমত ইত্যাদি করো, মেহনত মুশাক্কাত ইত্যাদি করো, ধান সেদ্ধ করো, আগুনকে ঝাড় দাও, আর ঘোড়া চড়া মাঝামাঝি করো, থালা খাতরা মাঝামাঝি করো, রাঁধাবাড়ি ইত্যাদি করো, জৈবে জৈবে খাত ইত্যাদি করো, কাজে কাজে এই ছেলেপুলে লালন পালন ইত্যাদি করো, এই যে তুমি স্বামীর বাড়িতে যে মেহনত করো, এই মেহনতের বদলায় আল্লাহ তাআলা তোমার নামে আমল আল্লাহ জাহাজের নিচে আল্লাহ দিতে পেরেছেন। জাহাজের নিচে আল্লাহ দিতে কত বড় ভাজা! তাই বলি আমাদের মেহনত কাজ দিতে পারলো। হ্যাঁ, কালী ভাই জিজ্ঞেস করে হ্যাঁ স্বামীর বাড়ির খেদমত করে কেন? তো লোকে করে থাকবে কিছু পাবে? হ্যাঁ, এই ধান সেদ্ধ করে কেন, সেটা করবে লোকে করে, তাই দুনিয়ার একটা চলো একটা রেখেন। হ্যাঁ, দিয়ে সাথে সাথে কাজকর্ম করতে হয়, কিচ্ছু পাবে। হ্যাঁ, আর যদি ধীরে ধীরে বুঝতে পারে যে আল্লাহ রসুলের হুকুম হচ্ছে স্বামী তার খেদমত করার একটা সব রকমের জায়গা থাকে। হ্যাঁ, কারিগর ভিড় নেই, বুদ্ধি নেই, এলেন নেই, কালাম নাই, না শরীর থেকে, না পরে থেকে, না কিচ্ছু নেই, আমাদের মেয়েগুলো কিচ্ছু যায়, কিচ্ছু নেই। জানবে কি করে এই কাজটা করলেন? এটা শিক্ষা দেওয়া হচ্ছে তো কাজে কাজে খুব সাবধান হবে। তবে একটা করে মাঝখানে বলে দিই, স্বামী স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার করবে, আর স্ত্রী স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করবে। বুঝলেন, স্বামী আমার স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার করবে। বুঝলেন, একদিন আমার রসুল্লাহ এটা খুব মেয়ে মানুষের কথা শুনলেন, এবার মনের মানুষের কথা শুনে একদিন আমার রসুল্লাহ সাল্লাম এরকম যে আসলে তোমাদের মধ্যে ওই লোকটা খুবই ভালো, ওই লোকটা খুবই ভালো, যে তার দিদির কাছে পরিবারের কাছে ভালো, দিদির কাছে ভালো। হ্যাঁ, তার দিদির কাছে ভালো হতে হবে। হ্যাঁ, আমার রসুল্লাহ সাল্লামেন সকালে করবে গেলে আজ রেখে দেবে, আর তোমার পরিবার, তোমার দিদি আর তোমার অর্ধন যিনি হচ্ছে, মানে শরীরে অর্ধেক ছাড়া হচ্ছে, দিদিকে যেন চিনতে আসে, দিদির যেন লাগে, দিদিকে চিনতে আসবে, দিদির যেন লাগে তোমার কোন দিদি তোমার অর্থ যেন আবার কি বলছেন রসুল্লাহ, কি শিক্ষা। হ্যাঁ, এমন সময় আরেকদিন আমার রসুল্লাহ
একদিন বলেছিলেন যে দেখো আমি মানুষ আর মা হাওয়া আদমের খানে এই বাজুদের সাগরের দেখা হয়তো পয়দা হয়েছে, ওদের মধ্যে কি দেখা ভাব থাকবে আর একটু সংসার করতে গেলে ছোট একটু হয়ে যায়। খবরদার একটু সবুর করবে আর বুঝে সুযোগ করবে, এত দাবন দিও না, এত চাপ দিও না, আর বাবা হাতটাতে শুধু হবে না, পাঠান করে যেন ভেঙে রাজা হয়, পাঠানো ভেঙে রাজা কি শিক্ষা দিচ্ছে একটু হবে খেলাফতের সময় উনি যখন রাষ্ট্রপতি আরবে তার খেলাফতের সময় দুদিন না খুব খবর না বিরুদ্ধে ভিত্তিতে স্বামী স্ত্রী খুব ঝগড়া রাখতে গেলে অনেক ঝগড়া হয়েছে। তা আগে তো মানে সব সময় বিচার করতে খবি করা অনেক ভেদ করে উঠে চলে এসে তাকে বাড়ি করবে। স্বামীটা চলে এসে দৌড়ে জীবনের কাছে এসে দেখে বাবা তবে অমরের সঙ্গে তার দিদির সঙ্গে খুব খুঁজে দেখে শুনে বলে চিড়ে হবে তারপরে আজকে থাকতে জীবনকে হাত মেরে যেতে ইচ্ছা শুনেছিলেন আজকে দরকার করে বাড়ি থেকে চলে যাবে। খানিক্ষণ দাবি হয়তো তোমাদের দরজাটা খুলে ঠিক আছে গোটা হাত মারলেছে দেখে আমি মেরেছিলাম একটা কথা খেলা করবার জন্য গেছিলাম আমাদের দুদিনিয়া তা খেলা করবার জন্য নিয়েছিলাম তা আমাদের দরকার নেই। কেন যে আমি খেলা করবো কি হুজুর খেতে করবে এইরকম ঝগড়া বুঝুন কেউ আমার দরকার নেই, আমার খেলার দরকার কি হয়েছে কি আমাদের দুদিন বড় ঝগড়া হয়েছে তাই হুজুর তার বিচার চাই করেছেন আমার দিদি আমি বলে তেমন বলে ও বলে এরকম বড় করে কথা সব শুরু করেছি। তখন সবাই তোমার কি শিক্ষা দিচ্ছে দেখো তোমার দিদি তোমার কাছে 60 বছর 70 বছর 50 বছর 40 বছর বসবাস করবে, তুমি কি চাও যে আমার দিদির সমস্ত কথাটা আমার মনের মতন সেই মনের মতনই সব কথা হোক? হ্যাঁ সে তো একটা মানুষ, হ্যাঁ সে তো মানুষ একটা, তোমার মনের একটু খেলার কথাও হতে পারে। হ্যাঁ তো তোমাকে একটু সবুজ করা দরকার, হ্যাঁ ওকে প্রত্যেক কথা ধরলে চলবে, হ্যাঁ একটু সবুজ করা দরকার। তো তো মানুষ একটা 40 বছর তোমার কাছে বাস করছে, হ্যাঁ যখন তোমার পরিবারের কোন দোষটুকু যখন তোমার নজরে আসে তখন তুমি খুব তার ভালো কথা বলে মনে করো যে পরিবার আমার কাজ ঢুকে দেয়, আমার রান্না বাড়া করে দেয়, আমার ছেলেপুলে লালন পালন করে, গায়ের কাজ করে, নাচের কাজ করে, শরীরের গুমুখ সাফ করে, রকম রকমের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, রকম বড় করে তাই আল্লাহ তাআলা তোমার রাজ্যে ঠান্ডা করে দেবে। কি সুন্দর শিক্ষা দিলেন দেখেছেন? আমাদের কি হচ্ছে? খালি তারা বেশি বলে হুজুর কি হবে কি কথা কি হয়েছে বড্ড যা তা করে ভুগছিল আর থাকতে পারেন যারা তিন তারা দিয়ে বসে কথা বলছিল তিনটে খাই জানি হুজুর তুমি কায়দা বাই জানি এই যে কাজ মেয়ে তার কাছে সকাল দেখাচ্ছে সেইটা তারা দিন একেবারে দেখা শেষ হয়ে গেছে না তোরা তুমি কিন্তু তোমার একটা মনে দেখছিল কায়দা মাই যাবে বিরাট মৌলিকার কাছে কথা আমি তোর আগের মাসে এরকম বিয়ে হয়েছি আমার হিংসার কিছু ছিলেন বলে তাই বিয়ে দিয়েছি আমার কাছে আমি 2 তালা দিয়ে দিয়েছি তাদের মাথায় তা আমি 2 তালা ভিজবো দিতে তারা দিতে দেবো 2 টাকা ধরে মিলেই চলে তাহলে 20 টাকা লাগবে 20 টাকা লাগবে বলে হয়তো 20 আমার 40 বড় নেই কাজে কাজ 20 টাকা দিয়ে দিতে হবে মানে 2 তালাকের ফটো এদিকে 3 তালাকের ফটো দুটো ফটো তোমার গ্রামেতে ঢুকে খেলা ছবি করে গ্রামকে বিচ্ছিন্ন করে জাহাজগুলো করে হ্যাঁ তোলে তারা খেলা বাড়ি আছে ও বলে এই আমি হয়েছে দেওয়া কত জায়গায় ওষুধ বলবো করবো রকম রকমের ব্যাপার সে রাজত্ব করবে সে গদিতে বসবে কে মিনিস্টার হবে কে উজির হবে কে নাজির হবে আর লোক হয়েছিল আমরা মুসলমান নানা করে দেবো না সোনা খালি হয়ে দেবে তোমার ভাই তোমার এই আজকে সাথে এইটা অবস্থা থাকতে হবে তাই বলে যে মুসলমান খুব বুঝে সুযোগ কাজ করো হ্যাঁ তা তারা ধরে শুরু করুন আল্লাহ
আমার মানে মা বাপের যদি কাবিদারি করো দেখতে যাবে, মা বাপের যদি মানে নারাজ রাখো, মা বাপের মানে বাপের দান করো, যে মা বাপের সঙ্গে সাদা দেখতে যাও, হ্যাঁ তুমি যখন দুনিয়াদারির কথা বলেছি এটাও দুনিয়াদারি করো। হ্যাঁ একটা লোক এসে বললেন, যা আসুল্লাহ যা হাবিবুল্লাহ, আমি মস্ত বলে গুণার কাজ করে ফেলেছি, মস্ত বলে গুণার কাজ করে ফেলেছি, এই গুণা মাঝে কি ব্যবস্থা হবে? আমার আব্দুল্লাহ তখন বললেন, আল্লাহ তোমার মা কে দুনিয়ায় বেঁচে আছে, মাকে তোমার দুনিয়ায় বেঁচে আছে। সে লোকটা তখন বললেন, আমার মা দুনিয়ায় বেঁচে নাই, আমার রসুল্লাহ বলেন আল্লাহ খালা তো মায়ের গুণ খালা কি তোমার বেঁচে আছে? সে লোকটা বললেন, খালা নাম মায়ের গুণ খালা আমার দুনিয়ায় বেঁচে আছে। আমার রসুল্লাহ বলেন যাও খালার খেদমত করো, খালার দাবিদারি করো, খালার সেবা করো, খালার দাবিদারি করলে পারে আল্লাহ তাআলা তোমার অপূর্ণ গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, মাফ করে দেবেন। মায়ের গুণ খালা, হ্যাঁ তার দাবিদারি করলে অপূর্ণ গুনাহ মাফ হয়ে যায়। না করে মায়ের দাবিদারি মায়ের খেদমত যদি করি তার কি না হবে? হ্যাঁ একটা লোক বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমি জিহাদে চলে যাবো, আল্লাহর রাস্তায় লড়াই করতে চলে যাবো, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যাবো। এই হুকুম দেন বুখারী শরীফে হাদিসে আছে, আহাইয়ুল মাদাকা আর রাসূলুল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, তোমার মা বাপ কি তুমি বেঁচে আছে? মা বাপ কি তোমার জন্য বেঁচে আছে? লোকটা বললো, বাবা নাম ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আমার দুনিয়ায় বেঁচে আছে। আমার রাসূলুল্লাহ বলেন, ফাজাহেদ কাদা ফাজাহেদ, যা মা বাপের খেদমত করো, মা বাপের দাবিদারি করো, মা বাপের সেবা করো, মা বাপের দাবিদারি করলে আল্লাহ তাআলা তোমার নামে আমি আল্লাহ জিহাদে আল্লাহ দিতে দেবেন। হ্যাঁ মা বাপের একটা দুনিয়া দেয়, বড় করে পানি গাছা তুলে দিচ্ছেন, তেল মালিশ করে দিচ্ছেন, একটা দুনিয়া দেয়, মা বাপের খেদমত করছে, ঠিক একটা দুনিয়া দেয়। এটাও তো ইবাদত, এটাও আখিরাত। হ্যাঁ বাবাকে জাহাজ জিহাদের সব তোমার নামে আমরা এটা ইত্যাদি বলেন থাকি। সেই মা বাপ কিন্তু সেই মা বাপকে চতুর বানিতে পারে, তাই সমাজের অবস্থা কি? হ্যাঁ দেখতে পান খবরলাম চতুর বানিতে মা বাপ ভাষা বড় করে দিয়ে দিয়ে মেয়েরা দিয়ে দিলে, ছোটটা দিয়ে দিলে, বড়রা দিয়ে দিয়ে আমার ছোট জানিয়ে আলাদা খাবো, মেয়েকে তোমার আলাদা খাবো, ছোট আমি আলাদা খাবো। আচ্ছা বড় সব কিছু আলাদা করে ঘুরে ঘুরে চলে যায়। হ্যাঁ কাজে কাজে এই তো অবস্থা করেছে বুড়ো মা। হ্যাঁ যা যেখানে সব সব আলাদা করছে, বুড়ো বুড়ি আর কি করবে না করবে না, রুগীর আগে রুগী বাইরে জানতে তুলে আমি তা বলে পড়াতে বা পড়াতে ধরে আনটা দিন আনটা ভাজবে, সব আনটাটা ঘাস করে ছুটে পড়ে গেল, ছোট ছোটটা পাওয়া হ্যাঁ আপনি মা দিয়ে গিয়ে বাড়ি তোমার মা মা খানা হয়ে গেল। কি কাছে অনেক কম বক্ত সমাজের মাধ্যমে আমরা মা বাপকে ভাগায় ঘাড়াঘাড়ি করে যাও, মাকে মারি গাড়াগাড়ি দেয়, বদলাবর্তি করে, কি বদলাবর্তি করার কিছু না, মাকে ভাগ দেয়, মা বাপকে ভাগ দেয়, যাকে তার তুল্য করে কি মায়ের চলবে তো গাড়া হয়ে গেল। তাই বলে আমার রসুল্লাহ কি বলছে, হ্যাঁ মা বাপের পায়ে নিচে মানে মা বাপ হচ্ছে তোমাদের জন্য জান না, মা বাপ তোমার জন্য নেই, আর আমরা করছি বাপগুলো শুনতে সবসময় একটু বাবুলি আমার বয়স হয়ে যায়, বুঝলেন? তার জন্য আমার কথাগুলি মনে রাখবেন। আপনারা আমাদের ঘরে খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন, আমরা আপনাদের ঘরে খুবই অন্তর দিয়ে ভালোবাসি, বুঝলেন? আমরা নিজের বিরুদ্ধে ঘরে ছেলে শিক্ষাকে বেশি ভালোবাসি, বুঝলেন? কাজে কাজে খুব সুযোগ সুযোগ ছেড়ে যায়, দুদিনের দুনিয়া করতে দুপুর হারাবেন, বুঝলেন? মুক্তি হলে একদিন যতই চালাকি করো, যতই বুক ফিরিয়ে ফেলো, যতই গরম দেখাও, মায়ের গরম দেখাও, উদ্যোগের গরম দেখাও, সামায়ের গরম দেখাও, টাকার গরম দেখাও, বুদ্ধির গরম দেখাও, বুদ্ধির গরম দেখাও, বাবা ধনের ধন দলের গরম দেখাও, সমস্ত গরম তোমার চল পুরো মাঠে দিতে যাবে। হ্যাঁ তাই বলেছেন যারা গরম দেখিয়েছিল আর গরম খেয়ে যায়, এমন খাবার খেয়েছে আর পর্যন্ত মানি। আর আল্লাহ বুঝলেন যারা আল্লাহ ইবাদত বন্দী দুনিয়াদারি আল্লাহ হুকুমতি শিখমতি চলে গেছে, ইবাদত বন্দীকে করে গেছে, নামাজের কাছে ভেবে গেছে, শিখমতি করে গেছে, তাদের কবর দেখো, এদের কবর দেখো, ঠিক আছে? তাদের কবর খাও, তাদের লাখ শুধু জানতে পেয়ে আসে, ঠিক আছে? তাদের লাখ শুধু
কি করেছে করবে যে করে আমরা ফেরত করবো যেমন একটা সাইয়া ভ্রমণকারী জার্মান থেকে তারা পৃথিবী ভ্রমণ করে আপনি ইন্ডিয়া ভ্রমণ করলেন ভ্রমণ করে করে শেষকালে ঘুরে ঘুরে জার্মানি চলে গেলেন ভ্রমণ কাহিনী বলেছেন যে আমি তারা পৃথিবী ঘুরে আর ঘুরে ফেলে চুয়ালে আর ঘুরে ফেলে যখন ইন্ডিয়াতে গেলাম সেই সময় একটা জায়গায় আমি যখন উপস্থিত করলাম সেখানে গিয়ে দেখি যে মরা মানুষ রাজত্ব করছে মরা মানুষ রাজত্ব করছে ভ্রমণ কাহিনী বলেছে সে মরা মানুষ শুরুকে খাজা আজমি রহমতুল্লাহ হাজার লোক যাচ্ছে যারা আল্লাহ আল্লাহ বাসাই দুনিয়ার বাসাই আখেরা করে বাসাই আর তোমার কবর ধারে কেউ মুক্তি যায় মুক্তি যায় আর খাজা খালের কবর ধারে আখেরার বাসাই শুধু তোমার হাজার মুসলমান যে কামন করুন আর সংখ্যা দুনিয়াদারি ও আল্লাহ হুকুমতি করুন আমার সংখ্যায় কথার ওয়াজ আজকে হয়ে গেল শেষ হলো এখন অন্য কথা আমি বলবো উন্নয়ন সবচেয়ে বড় কথা আর আগের কথা কালমা শরীফের বাদে সবচেয়ে দরজা বলার কথা বুঝলেন সে কি সে কথা আপনার অনেকবার শুনেছেন অনেক রকম শুনেছেন আমি অন্যরকম বলছি অন্য ধরনের দিয়ে বলবো আমি যে কবরে তো যখন মানুষের যখন লাশ নিয়ে যাওয়া হবে বুঝেছেন তো কবরের মধ্যে কি বসাবে মুখের সাথে ঘাট ধরে তোমার বসাবে মাদ্রাব্য কমার নবীকা জিজ্ঞাসা করবে আমার সময় দেখতে পাওয়া যাবে একটা লোক কবরের ধারে তো খুব খুব মানুষ হাতিম জানির একটা মানুষ ছিলেন যে পর্যাপ হয় সেখানে সাহস হবে আমি ভাইছে আমি তার উত্তর নাম উত্তর সাহস সে সাহস যেটা আমি বলছি সে সাহস থেকে যখন পর্যাপ হয়ে গেল মোটা জিজ্ঞেস করে ভাই আপনি কে এমন দুর্দিনের এই অন্ধকার ভয়েতে আপনি সাহস দিচ্ছেন আপনি কে আমাকে তুমি চিনতে পারো না আমি হচ্ছে তুমি যে দুনিয়াতে নামাজ পড়েছিলেন আমি তোমার সেই নামাজ হচ্ছে নামাজ একটা শুরু ছিলেন রসুল্লাহ সারাটা জীবন মসজিদের নামাজিতে ইমাম ছিল বলে জানো যত রাষ্ট্রপতিরা যত খালিফারা সব তারা ইমাম তখনকারের দস্তুর ছিল যে ইমাম হবে তিনি হচ্ছেন সমস্ত সব হত্যাকর্তা শাস্তি পদ জারি চাবুক মারা ইত্যাদি যাবতীয় শাসন ভাগ বাংলাদেশ থাকতে হজরত ওমর সারাটা জীবন মদিনা শরীফে নামাজ পড়লেন ইমাম কি করলেন নামাজ পড়ে ইমাম প্রত্যেক বক্সের ইমাম হোসেন রাসূলুল্লাহ মাঝের মাসে রসুল্লাহ যখন বিমান করলেন যে গারামে রসুল ইন্তেকাল করলেন